এবার চোখের মধ্যে কোথা থেকে কতদূর পর্যন্ত দেবে এবার সেটা আগে ভালো করে জেনে নাও। একেবারেই আমার আইলিডের ওপর পর্যন্ত টেনে নিয়ে যাব না। তো আজকের যেটা মেইন এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা টিপস হচ্ছে সাদা শাড়ি পরে ব্ল্যাক স্মোকি আয়ে সরস্বতী পুজো মেকআপ। এটা হচ্ছে আমার আজকের ভিডিওর থিম। শুধুমাত্র কাজল ব্যবহার করে খুব সহজ পদ্ধতিতে কিভাবে এইরকমভাবে একটা স্মোকি আই ক্রিয়েট করবে সেটি শিখতে আজকের ভিডিওটি মন দিয়ে দেখো। আর ভিডিওতে ইউজ করার প্রতিটি প্রোডাক্ট হচ্ছে ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের। তো দিনের বেলাতে এরকমই একটা লুক ক্রিয়েট করো এবং পুজোতে খুব করে আনন্দ করো। তাহলে চলো এবার ঝটপট করে ভিডিও শুরু করা যাক। আজকের মেকআপ লুকে আমি ইউজ করছি ফার্স্টে অ্যালোভেরা জেল। আমি প্রাইমারের পরিবর্তে আজকে অ্যালোভেরা জেলটাই ইউজ করব। প্রাইমারটা মুখে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করে নেব। এরপরে আমি করে নেব আমার আইব্রোটাকে ঠিকঠাক। তার জন্য আজকে ইউজ করে নেব ব্লু হেভেনের এই আইব্রো ডিফাইনার, যেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে এবার সেট করে নিচ্ছি। সঙ্গে নিয়ে নিয়েছি একটা স্পুলি, যেটা দিয়ে আমি সুন্দর করে এটা আঁচড়ে নেব। স্পুলি না থাকলে চিরুনি ব্যবহার করো। ফার্স্টে আই মেকআপটা করে নেব, যে কারণে একটা আমি এখন কনসিলার ইউজ করব। কনসিলার যদি না থাকে যে কোনো সিসি ক্রিম ইউজ করো, বিবি ক্রিম ইউজ করো। তা আজ আমি ইউজ করছি ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জে, এটা হচ্ছে সুইস বিউটির একটা কনসিলার। এই অ্যাপ্লিকেটারটার জন্য অ্যাপ্লাই করতে ভীষণ সুবিধে হচ্ছে। পুরো আইলিডের মধ্যে দিয়ে নিচ্ছি। সাথে রেখেছি এই ভেজা বিউটি স্পঞ্জ, এটা দিয়ে আমি ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমার কনসিলারটাকে আমি একটা লুজ পাউডার দিয়ে এবার সেট করে নেব। ইউজ করছি আমি এখানে কে বিউটির লুজ পাউডার। তোমাদের কাছে ঘরের যা পাউডার রয়েছে, লাইক পন্স পাউডার হোক, যে পাউডার হোক, বেবি পাউডার, তোমরা সেটা দিয়ে কিন্তু এই কনসিলারটাকে সেট করতে পারো। এই স্টেপটা করা খুব জরুরি, আদারওয়াইজ কিন্তু আই মেকআপ একেবারে ঘেটে যায়, করাই যায় না আই মেকআপ। চেপে 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 লুজ পাউডারটা দিয়ে দেবে। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে স্মোকি আই ক্রিয়েট করা যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাজল, আর আজকে আমি ইউজ করে নিচ্ছি ফেসেস কানাডার এই কাজলটা। তোমাদের কাছে যা কাজল রয়েছে, ল্যাকমি, সুগার, প্লাম যা রয়েছে সেটাও ইউজ করতে পারো। আমি এই দুটোর মধ্যে মনে হলো এইটা ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে, এই কাজলটা দিয়ে আজকে আই মেকআপটা তোমাদের আমি করে দেখাবো। তো ফার্স্টে যেটা আমি করব, কাজলটা একটু বড় করে নিলাম আর আমার চোখের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। এবার চোখের মধ্যে কোথা থেকে কতদূর পর্যন্ত দেবে এবার সেটা আগে ভালো করে জেনে নাও। প্রথমে একটা লাইন ক্রিয়েট করতে হবে, জাস্ট আইলাইনার যেভাবে ড্র করে সেরকমভাবে। একেবারে আমি এই শেষ প্রান্ত পর্যন্ত টেনে নিয়েছি। এবার আমি কিন্তু কিছুতেই এখান থেকে আমি কিন্তু এই কাজলটা টানবো না, তাহলে ভীষণ দেখতে খারাপ লাগবে। এখান থেকে আমি এত দূর পর্যন্ত নিলাম। আর এবার কি করব, বেশিক্ষণ সময় নষ্ট না করে যে জিনিসটা আমাদের এখন প্রথম করতে হবে সেটা হচ্ছে এই ধরনের একটা, এটাকে বলা হয় ইয়ারবাড, কেউ বলে কিউটিপ, এই জিনিস ইউজ করতে হবে। এটা দিয়ে পটাপট কিন্তু স্মাচ করে নিতে হবে, মানে এত তাড়াতাড়ি স্মাচটা করতে হবে যাতে কাজলটা ড্রাই না হয়ে যায়। ড্রাই হয়ে গেলে কিন্তু এখানে স্মাচ করতে খুব প্রবলেম হবে। আমি একটু একটু করে স্মাচ করে নিচ্ছি কাজলটা। আমার স্মাচের তোমরা প্রসিডিওরটা একটু ফলো করো, সেটা হচ্ছে আমি কিন্তু কাজলটাকে একেবারেই আমার আইলিডের ওপর পর্যন্ত টেনে নিয়ে যাব না, তাহলে কিন্তু দেখতে এই স্মোকি আইটা একটুও ভালো লাগবে না। আমি ভেতর ভেতর দিয়ে স্মাচ করে নিচ্ছি। ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্লেন্ডিং যত প্রপারলি হবে, যত প্রমিনেন্ট হবে, দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। আমার এত দূর পর্যন্ত হয়ে আছে, এটাকে আমি হালকা করে এদিকে টেনে দেবো। দেখো আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডিং করছি।
এক্ষেত্রে কিন্তু একটু প্রেশারও দিতে হবে চোখের ওপরে। আর একটু স্মোকি আইটাকে একটু সুন্দর করবার জন্য আমাদের কিন্তু সেকেন্ড একটা লেয়ার অ্যাপ্লাই করতে হবে। এত পর্যন্ত আমি করে নিলাম। আবার আমি নিচ্ছি কিউটিপ। আর একবার স্মাচ করে নিচ্ছি। আর চোখের যেটা আমাদের ইনার কর্নার থাকবে সেখানে খুব হালকা হালকা করে এই কিউটিপটাকে একটু করে ডলে নিতে হবে। আমি এদিককার আয়েতেও সেম জিনিস করে নিচ্ছি। আমার আই মেকআপের কাজ বাকি আছে, কারণ আমি ফেস মেকআপটা করে নিয়ে একটু নিচের দিকে কাজল টাজল দিলে ভালো লাগবে দেখতে, যে কারণে আমি ফেস মেকআপটা ঝটপট করে নিচ্ছি। তো আজ আমি ইউজ করে নিচ্ছি মেবেলিনের 310 এই ফাউন্ডেশনটা, ফিট মি ফাউন্ডেশন। এতটা অ্যামাউন্টে নিলাম। তোমরা সবাই জানো যে আমার ভিডিওতে প্রচুর টিপস থাকে আর সেগুলো ভীষণ তোমাদের উপকারে লাগে। তো আজকের যেটা মেইন এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টিপস হচ্ছে, যখন স্মোকি আই ক্রিয়েট করবে মনে করে চোখের তলাতে খুব লাইট শেডের একটা কনসিলার ব্যবহার করবে। আদারওয়াইজ কিন্তু স্মোকি আই যেহেতু এমনিতে একটা ব্ল্যাক ব্ল্যাক এফেক্ট দেয়, তাহলে কিন্তু দেখতে অনেকটা কালো লাগে, যে কারণে মনে করে কিন্তু চোখের তলাতে খুব লাইট শেডের কনসিলার, আদারওয়াইজ ফাউন্ডেশনের সেকেন্ড লেয়ার ভালো করে অ্যাপ্লাই করে নেবে। আজকে আমি তাই করছি। আজকে আমি চোখের উপরে যেই কনসিলারটা ইউজ করেছি এটা সুইস বিউটির কনসিলার, আর এটা শেড আমার কাছে রয়েছে 02, ভীষণ লাইট শেডের কনসিলার। এটাকে আমি চোখের তলাতে ব্যবহার করে নিচ্ছি। সেমভাবে আমি এখানেও দিয়ে নেব। আর আমার আইব্রোটা যেহেতু আমি এখান থেকে করেছি, একটু হালকা করে এই জায়গাটা দিয়ে নেব। নেক্সট আমি আমার ফুল ফেসের ফাউন্ডেশনটা কনসিলারটাকে সেট করে নিচ্ছি এই লুজ পাউডার দিয়ে। এবারে আমাদের স্মোকি আইয়ের যে কাজটা বাকি আছে সেটা করে নেব। সেটার জন্য আবার আমি নিয়ে নিচ্ছি কাজল, দিয়ে নিচ্ছি চোখের বাইরে। আবার নিলাম কিউটিপটা। আমি সেম কাজলকে দিয়ে নিচ্ছি আমার ওয়াটার লাইনে। নেক্সট স্টেপে দিয়ে নিতে হবে মাস্কারা। তোমরা চাইলে ফলস ল্যাশ ইউজ করতেই পারো, কিন্তু আমার মনে হয় স্মোকি আই ক্রিয়েট করলে আর এক্সট্রা করে ফলস ল্যাশ ইউজ করার দরকার পড়ে না। আর একটা টিপস, মাস্কারা পরতে পরতে অনেকেরই হয় যে একটু করে মাস্কারা লেগে যায়, যেমন আমার তো হয়, তাই জন্য আমি বলছি।
তো এই ধরনের যদি জিনিস ঘটে তাহলে অপেক্ষা করবে, মানে মাস্কারাটা যখন পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তখন যে কোনো একটা কাপড় হোক, রুমাল হোক, সেটা নিয়ে হালকা করে একটু ডলবে, দেখবে উঠে যাবে, খুব সুন্দরভাবে উঠে যাবে, মানে মেকআপটাতে কিন্তু ম্যাচই হবে না। তোমরা যদি চাও যে এতদূর পর্যন্ত তোমরা স্মোকি আইটা ক্রিয়েট করবে তাহলে এইভাবে তোমরা ছাড়তেই পারো। আদারওয়াইজ যাদের কাছে শ্যাডো আছে, যারা শ্যাডো ব্যবহার করতে পারবে না তারা এইভাবেই ছেড়ে দিতে পারো। যাদের কাছে শ্যাডো আছে তাদের জন্য আরেকটা জিনিস আমি বলে দিই, যাদের কাছে শ্যাডো আছে তারা এই জিনিসটা করো। সুইস বিউটির এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি। দেখো এখানে সব থেকে যে ডার্ক শেডটা, মানে এই শেডটা যেটা রয়েছে আমি সেটা নিচ্ছি। ডার্ক শেডটা নিয়ে এই জায়গাটাতে একবারে চোখের সাইডে, দেখতে পাচ্ছ আমি কোথায় বলছি, আউটার কর্নারে। এটাকে চোখের যেই বাদবাকি অংশটা ছেড়ে দিয়েছিলাম স্মোকি আই, মানে কাজলটা ঘষতে ঘষতে, সেই জায়গাটাতে হালকা হালকা করে দিয়ে নাও। সেম ওয়েতে আমি এই আইসটাও করে নিচ্ছি। একটু ব্লাশন ইউজ করে নিচ্ছি, আর আমি ইউজ করছি নাইকার এই ব্লাশনটা। সুইস বিউটির আইব্রো পেন্সিলটা দিয়ে একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। স্মোকি আই লুকে সবসময় একটু হালকা কালারের লিপস থাকতে গেলে বেশি ভালো লাগে, যেটাকে বলা হয় নিউড লিপস্টিক, নিউড লিপস। তো সেরকমই আজকে একটা নিউড কালার আমি ইউজ করছি। এটা হচ্ছে মামাআর্থের লিপ সিরাম, এটা নতুন এসছে সবেমাত্র, তো এটা ইউজ করছি। আর আমার শেড নাম্বার হচ্ছে 01 ক্যারামেল নিউড, এই কালারটা আমি ইউজ করছি। এবারে ইউজ করে নেব সুইস বিউটির এই হাইলাইটারটা। শেষের দিকে আমি আমার পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি সুইস বিউটির এই ফিক্সিং স্প্রেটা দিয়ে। তো এরকম আরও অনেক নতুন নতুন মেকআপ ভিডিওস পেতে এবং মেকআপে যারা নতুন তারা খুব সহজ পদ্ধতিতে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে মেকআপ শিখতে হলে, খুব ভালোভাবে আইলাইনার পরতে হলে, ভালোভাবে কাজল পরতে হলে সাজঘরকে করে রাখো সাবস্ক্রাইব, কারণ আমি প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য আনতে থাকি হেল্পফুল বিগিনার ফ্রেন্ডলি মেকআপ টিউটোরিয়ালস উইথ ট্রিক্স। নেক্সটে থাকছে তোমাদের খুব পছন্দের একটি ভিডিও, যেটি দেখতে হলে স্টে টিউন অন সাজ ঘর। টাটা বন্ধুরা।